দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বশীল ভূমিকা আমরা দেখেছি। এই অভ্যুত্থানে যারা দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন, ফ্যাসিবাদী দীর্ঘ শাসনের অবসানের জন্য বুলেটের সামনে প্রাণের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছেন, আমি তাদেরকে বিশেষভাবে শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে নেতৃত্বের ভূমিকায় থেকেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের, অত্যন্ত গৌরবের। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির আহ্বানকে কখনো অগ্রাহ্য করেনি, সময়ের দাবিকে কখনো পাশ কাটিয়ে যায়নি। যখনই দেশ সংকটে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রগামী পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে। এই অঞ্চল ছিল পিছিয়ে পড়া ভূখণ্ড, এর অধিবাসী ছিল অবহেলিত জনগোষ্ঠী। আজ থেকে 105 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই ছিল সামাজিক অর্থনৈতিক বাস্তবতা। আজ সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এদেশের মানুষ এখন জ্ঞান বিজ্ঞানে পরিশ্রমে পৃথিবীর বিভিন্ন জায়গায় তার মেধা ও শক্তির স্বাক্ষর রেখেছে। এর পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করেনি, দেশের অর্থনৈতিক মুক্তির প্রধান তালিকা শক্তি হয়েছে। উচ্চশিক্ষার বিস্তার, নতুন জ্ঞানের সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ তৈরি ইত্যাদি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, আমি আজ এই দিনে তাদেরকে মনে করতে চাই। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। এরপর 1912 সালের জানুয়ারি মাসে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরে আসেন। সে সময় নবাব স্যার সলিমুল্লাহ ও মুসলমান নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। 1915 সালে নবাব স্যার সলিমুল্লাহর মৃত্যুর পর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেতৃত্ব দেন। নবাব পরিবারের এই অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি শেরে বাংলা একে ফজলুল হককে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। প্রিয় সুধী, প্রতিষ্ঠাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসর এত বিস্তৃত ছিল না। তখন মাত্র 3টি অনুষদ এবং 12টি বিভাগ নিয়ে এর যাত্রা শুরু হয়। শুরুতে শিক্ষার্থী ছিল 847 জন, শিক্ষক ছিলেন 60 জন, আর তখন আবাসিক হল ছিল 3টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বিশদ ব্যাখ্যা দিয়েছেন।